হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। আলুর ডাল। আলুর ডাল তৈরি করতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো ছোট ছোট করে কেটে রাখা বিনস, কুচানো টমেটো, কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো সয়াবিন, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো আদা আর কুচানো রসুন। এখানে আমি মাঝারি সাইজের 5টি আলু নিয়েছি। এখানে আমি এই আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আমি ওই সিদ্ধ করে রাখা আলুগুলো হাতের সাহায্যে ভালো করে চটকে নেব। এবার আমি ওই আলুর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে জলের সাথে আলুটি গুলে নেব, যেন আমার দানা ভাবটি না থেকে যায়। এই রান্নাটিকে অনেকেই আলুর ফিরিনি বলে থাকে। এবার আমি কড়াই চাপিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটি আমার গরম হয়ে এলে ওই তেলের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার একটু নেড়েচেড়ে আমি ওই তেলের মধ্যে কেটে রাখা বিনসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। বিনসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওটা একটা জায়গায় তুলে নেব। এবার আমি সয়াবিনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওটা একটা জায়গায় তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে কুচানো পেঁয়াজ আর কুচানো লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। একটু লালচে লালচে করে ভেজে নেব। কুচানো আদা আর কুচানো রসুন দিয়ে আমি আরও একবার ভালো করে ভেজে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে কুচিয়ে রাখা টমেটোগুলো আমি ওর মধ্যে দিয়ে আরও একবার ভালো করে সব নাড়াচাড়া করে নেব। সব উপকরণ কটি আমার ভাজা ভাজা হয়ে এলে আমি ওপর থেকে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো ও মিট মশলা দিয়ে দেব। মশলাটি আমার তেল ছাড়া ছাড়া হয়ে এলে এরপরে আমি আলুর সাথে জলের যেই মিশ্রণটি করে রেখেছিলাম ওটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এবার আমি ওই ভেজে রাখা বিনস আর সয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার আমি 5 থেকে 10 মিনিট মতো আলুর ডালটি ফুটিয়ে একটি জায়গায় নামিয়ে নেব। এবার আমি ডালটির মধ্যে ফোড়ন দিয়ে দেব। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটি আমার গরম হয়ে এলে কয়েকটি শুকনো লঙ্কা আর পরিমাণ মতো গোটা জিরে আমি দিয়ে দেব। আমার শুকনো লঙ্কা আর গোটা জিরেটি একটু ভাজা ভাজা হয়ে এলে আমি যেই আলুর ডালটি একটি জায়গায় ঢেলে রেখেছিলাম ওটা আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ছুঁকে নেব। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে আমার আলুর ডালটি আমি একটি জায়গায় নামিয়ে নেব। এখানে আমি গাওয়া ঘি ব্যবহার করিনি, আপনারা চাইলে গাওয়া ঘি ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের আলুর ডাল তৈরি হয়ে গেছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।